সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। যেখান থেকে আমাদের ভিডিও দেখছো তাদের সকল ব্লগটা দেখছো তাদের সকলকে আমাদের টানিঝুমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে ব্রেকফাস্টের দায়িত্ব আমি আর জুমি নিয়ে ফেলেছি। মাকে বলেছি আজকে আমরা ব্রেকফাস্ট বানাবো, তুমি রেস্ট নাও। তো ওই কারণে চলে এসেছি। বুঝতেই পারছো সকাল সকাল রান্নাঘরে আমাদের দুজনকে। তো এমনিতেই রান্নাঘর থেকে শুরু হয়, কিন্তু মা থাকে। আজকে মাকে বলেছি আজকে আমরা করবো। তো চলো, তো চলে এসেছি। তো আজকে একটু আলুর তরকারিটা একটু অন্যরকম করবো, যেহেতু আমরা দুজন ঢুকেছি, অন্যরকম করবো, তার জন্য প্রস্তুতি চলছে। চলো দেখতে থাকো। সকালে তরকারি হবে রুটির সঙ্গে। তরকারি আলু কেটে আলু সিদ্ধ করা হয়ে গেছে, এখানে আটা মাখা হয়ে গেছে। তো এখন লেচি করা হয়নি, লেচি করে রুটিটা করবো। আগে রুটিটা করে নেবো, তারপরে তরকারি বসাবো। তা চলো আজকে তরকারিতে একটা অন্যরকম মশলা দেবো ঠিক করেছি। তো সেই মশলাটা এখন আগে করে নিই, তারপরে লিচি করতে আসছি। সকালে 4 থেকে একটু চা বেঁচে আছে, তো এটাকে রেখে দিয়েছিলাম। তো বেলায় যখন চা করবো তো এই বাড়িতে একবার চা করে নেবো। তো চলো, ফালতু চাটা ফেলে নষ্ট করলাম না। সকালে তরকারিতে যাবে হচ্ছে কাসুরি মেথি, তো ওটাকে বের করে রেখে দিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস। তা এখন যাচ্ছি রান্নাঘরে আলুর তরকারি বানাতে। আর আটা মাখা হয়ে গেছে, আগে আলুর তরকারিটা করা হবে, তারপর হচ্ছে আটা রুটিটা করে ফেলবো। তা আজকে মাকে বলেছি যে আজকে ব্রেকফাস্টে তুমি করতে আসবে না, ব্রেকফাস্টটা আমরা করবো। তো তোমাদের বলছিলাম না একটা আলাদা মশলা দেবো, তো এটাই হচ্ছে আমাদের আলাদা মশলা। তো এটাকে আমরা আজকে সকালে ব্রেকফাস্টে তরকারির মধ্যে দেবো। তো এর মধ্যে রয়েছে ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা, এই হচ্ছে রয়েছে। এগুলোকে ভেজে ডাস্ট করব, করে এটাকে হচ্ছে দেবো যে সকালের তরকারির মধ্যে। তো আমার যে মশলাটা ভাজা হয়ে গেছে, তো এখন এটাকে হচ্ছে ডাস্ট করে নেবো। তাই দেখো এখানে আটা রুটি, এই দেখো আটা লেচি করা হয়ে গেছে অলরেডি। টানি আটা রুটি বেলছে, তাই এদিকে ও এগোচ্ছে আর আমি ওদিকে এগোচ্ছি, তাহলে তাড়াতাড়ি কাজগুলো এগিয়ে যাবে। রুটিবেলা কমপ্লিট। এখন আমি রুটিগুলো ফটাফট সেঁকে নেবো, তবে তরকারিটাও করতে হবে, কারণ এদিকে আবার সবার দেরি হয়ে যাচ্ছে। চলো যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি করছি। টানির ওইদিকে আটা রুটি হয়ে গেছে, আমার বেলা ছিল, কিন্তু আমি ওইদিকে পেট পরিষ্কার করতে গেছিলাম আর পুজোর বাসন মেজে রাখিনি। পুজোর বাসনটা আমি মেজে ফেললাম। ও আমাকে বললো যে তাহলে তুই এক কাজ কর, তুই পুজোর বাসনটা মেজে ফেল, আমি আটা রুটিটা করে দিচ্ছি আর তুই ওদিকের কাজগুলো সেরে ফেল। তা আমি ওইদিকে বেড টেডগুলো পরিষ্কার করে আসলাম। পুজোর বাসন আমার মাজা হয়নি, মেজে এসছি, কিন্তু পরিষ্কার করা হয়নি, জল দিয়ে পরিষ্কার করা বাকি। টানি আটা রুটি বেড়েছে আর ওইদিকে হচ্ছে আলু সিদ্ধ করা হয়ে গেছে, কিন্তু আলুর তরকারি করা হয়নি। আলুটা সিদ্ধ করে মশলাগুলো ভেজে মশলাগুলো ডাস্ট করে রাখা হয়ে গেছে। তা আটা রুটিটা করে নিয়ে ও করবে আলুর তরকারি। তা চলো, টানি এদিকে আলুর তরকারি করছে আর আমার ওইদিকে যেটুকু কাজ পড়ে আছে সেটুকু কাজ চট করে সেরে চলে আসি। তো এই হচ্ছে পুজোর বাসন, যেটা ঝুমির মাজা হয়ে গেছে কিন্তু ধোয়া হয়নি। তো এইগুলোকে এখন ঝুমি তাড়াতাড়ি ধুয়ে ঘরগুলো ক্লিন করে নেবে, তারপরে আসবে রান্নাঘরে। ওদিকে তো আমার রুটি হয়ে গেছে আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে সকালের তরকারি। তা চলো ব্রেকফাস্টের তরকারিটা হয়ে গেলেই সবাইকে খেতে দিয়ে দেবো। এখন টানি তো হচ্ছে তরকারি বসিয়ে দিয়েছে। এখানে আটা রুটি কমপ্লিট হয়ে গেছে, এই দেখো এখানে আটা রুটি হয়ে গেছে। ওই সময় তো দেখলে আটা রুটি করছে, এই দেখো আটা রুটিও হয়ে গেছে। আর চালটা হচ্ছে ধোয়া হয়নি, চালটা নিয়ে জলে আপাতত ভিজিয়ে রেখে দিয়েছি, চালটা ধোবো। আর আমি এখন এখানে যে বাসনগুলো বেরিয়ে গেছে বাসনগুলো চট করে মেজে নিই, কারণ হচ্ছে আগে এগুলোকে উঠিয়ে দেবো, কারণ এগুলো যদি না উঠাই কী হয় কি বাসন পুরো ভিড় হয়ে যায়। তাই এগুলোকে আগে পুছে তুলবো, তারপরে এগুলোকে পরিষ্কার করব। তো সকালের তরকারি দেখো তরকারি রেডি হয়ে গেছে। তো এখন ব্রেকফাস্ট দিয়ে দেবো সবাইকে। চলো আজকে দারুণ হয়েছে, এটা তোমরা করে দেখতে পারো। এগুলোকে মশলা আলু বা মরিচ আলু অনেকে হচ্ছে বলে, এটাকে ঝাল ঝাল টেস্টি শুকনো শুকনো রুটি পরোটা এগুলোর সঙ্গে খুব ভালো লাগে খেতে। আবার চলে আসলাম তোমাদের সামনে। এইমাত্র ঘরটর ক্লিন করলাম, পুজোর বাসন মাজা টাজা হয়ে গেছে, ঘর ক্লিন করে
এই আসলাম, আমার ব্রেকফাস্ট হয়নি। ব্রেকফাস্ট আমি যেহেতু ওদিকে করছিলাম ওই জন্য ব্রেকফাস্ট আমি ইয়েকে বললাম, তানিকে বললাম, মাকেও বললাম। তা মা, তানি ওরা সব ব্রেকফাস্ট, সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে, একমাত্র আমার এখনও ব্রেকফাস্ট হয়নি। তা জোর খিদে পেয়ে গেছে, এখন ব্রেকফাস্টটা সেরে নেবো। আর এইদিকে ঘরটরের পুরো কাজ, এদিকটা পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্নাঘরে হাল আমরাই ধরে নিয়েছি। মাকে বললাম তুমি আজকে রেস্ট নাও। তা চলো দেখা যাক আজকে দুপুরের মেনু কি হয়। আমি ব্রেকফাস্ট যখন হচ্ছিলো তারপরে রান্নাঘরে যাইনি, তা দুপুরে কি হচ্ছে আজকে যাই না। ওই দিকটা পুরোটাই তানি দেখছে, তানি সামলাচ্ছে। আর ব্রেকফাস্টের সময় আমরা একসঙ্গে ছিলাম, আর ওদিকে দুপুরের মেনু কি করছে সেগুলো ও গোছগাছ করছে। আমি এখনও যাইনি, আমি যাবো রান্নাঘরে আর ব্রেকফাস্টও সেরে নেবো। আর এদিকে পুরো ঘরটর ক্লিন, তবে ঘরটর ক্লিন হয়ে গেলে কি দেখতেও খুব ভালো লাগে। আর এখানে পুজোর বাসন অনেকগুলোই ছিল, এগুলো ছিল আগের দিন মাজা, এগুলো এখনও ওঠানো হয়নি। আজকে সব পুছে এগুলো তুলে দেবো, এগুলো প্রয়োজন নেই, পুজোর সময় বের করেছিলাম। তা এগুলো পুছে তুলবো। আর এই যে এখানে পুজোর বাসন, তো এই দিককার তো মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। চল লাইটটা নিমাই। আর এখানকারও কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে টেবিলে ব্রেকফাস্ট আমি এখন করব। আর জল ছিল না, জলও আজকে এসছে, একটা জার উঠে দেওয়া হয়েছে, আর এই একটা জার হচ্ছে দিয়ে গেছে। কিরে কী হচ্ছে রান্না? ও এখানে অলরেডি দেখো হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে তানি। আর আজকের কি মেনু, কি দুপুরের মেনু কি? ও এখনও ঠিক নেই। তা চলো তানিকে তো জিজ্ঞেস করলাম দুপুরে আজকে কি হচ্ছে। তানি বলছে এখনও কোনো কী হবে এখনও ঠিক নেই, শুধু এখন টমেটোটা এখন কাটছে। তা মেনুটা কী হবে এখনও ঠিক হয়নি, মেনুটা যখন হবে তখনই তোমাদেরকে শেয়ার করব কী হচ্ছে আজকে মেনু। তা তানি বলছে আজকে মেনু হবে ফাঁকিবাজি। তা চলো, আমার তো জোর খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্টটা সেরে নিই। জোর খিদে পেয়ে গেছে। আর এই ব্রেকফাস্ট করার পর আমি বানাবো চা। আজকে সকালের চা বানিয়েছি আনি, আর বেলার চাটা আমি আজকে বানাবো। এদিকে কালকে তো অনেকগুলো কাজ করেছে, সামনে পুজো আসছে। এই দেখো তানি, সামনে পুজো আসছে বলে কালকে অনেক কিছু এক্সেস জিনিস যেগুলো ছিল অনেক দিন ধরে লাগে না, সেগুলো ছিল জমি, সেগুলোকে সব এক জায়গায় করলাম। গণেশ পুজোর আগে কিছু করেছি, আবার এখন কিছু করছি, মানে সব করা হয়নি, কিছু কিছু করে করা হচ্ছে। একদিন সব পুরো করতেই হবে, না হবে না, কারণ পুজো প্রায় একদম মানে মুখে বলতে চলেই এসছে। তাই একটু একটু করে যতটা, কারণ পুজোর কদিন দুদিন আগে যদি পরিষ্কার করি চাপটা পড়ে যাবে। তা অল্প অল্প করেই পরিষ্কার করেছি। তা কালকে খাটাখাটিটাও হয়ে গেছে, ওই জন্য আজকে আর সত্যি এনার্জি লাগছে না। আর মাকে ঢুকতে দিলে মা হচ্ছে এক্সারসাইজ করে, ওই জন্য মাকে বললাম তুমি আজকে রান্নাঘরে ঢুকো না, আজকে দিনটা রেস্ট নাও। আর আজকে একদম সিম্পল ওপর রান্না বানাচ্ছি, ভাত ডাল আর ওল সিদ্ধ। ওলের ডালাটা অ্যাকচুয়ালি ভালো লাগে না, ওল সিদ্ধ, পটল ভাজা চাটনি। চলে এসেছি তোমাদের সঙ্গে আবার বকবক করতে, অনেকক্ষণ বেশ তোমাদের সঙ্গে কথা বলা হয় না। তো আবারও হচ্ছে তোমাদের সঙ্গে কথা হচ্ছে রান্নাঘর থেকে। এই দেখো আজকে বিকেলে সবাই একটু খেতে ইচ্ছে করছে মুড়ি দিয়ে আলু ভাজা, তো ওই কারণে চলে এসেছি এখানে আলু ভাজা কাটতে বসে দিয়েছি। এখানে চায়ের জল রেডি, এখনো দুধ দিইনি। আর হচ্ছে এখানে কড়াই বসে গেছে। আমার এখানে আলু ভাজা রেডি, চাও রেডি হয়ে গেছে। তো আমরা খাচ্ছি রুটি দিয়ে, আর বাবা মা খাচ্ছে মুড়ি দিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্য করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা, গুড নাইট।